রিসেন্টলি খবর আসছে যে জাপান ভারতকে অফার করেছে ভারত জাপানের 6th জেন ফাইটার জেট প্রোগ্রামকে জয়েন করতে পারে। 6th জেন ফাইটার জেট মানে স্পিড, রেঞ্জ আর স্টেলথ ক্যাপাবিলিটির দিক থেকে অনেকটা বেটার হবে, প্লাস এআই এরও ইন্টিগ্রেশন হবে। জাপানের এই অফারটার পেছনে কারণটা হলো যত মেম্বার বাড়বে প্রজেক্টটার পেছনে খরচের পরিমাণটাও তত কমবে। বর্তমান মেম্বার দেশগুলো হলো ইউকে, জাপান আর ইটালি। ভারত ছাড়া সৌদি, কানাডা, অস্ট্রেলিয়া আর সুইডেনের সাথেও কথা চলছে। ভারতের ক্ষেত্রে একটা লাভ হবে, ভারতকে 6th জেন ফাইটার জেট পুরোপুরি একা তৈরি করতে হবে না। সো বুঝতেই পারছেন, বলতে গেলে একটা উইন উইন সিচুয়েশন। বাট একটা প্রবলেম আছে, রাশিয়াও 6th জেন ফাইটার জেটের উপরে কাজ করছে, প্লাস জাপানের সাথে রাশিয়ার ভালো রিলেশন না। এমন অবস্থায় ভারত 6th জেন ফাইটার জেটের ব্যাপারে জাপানের সাথে যোগ দিলে রাশিয়া অবশ্যই সেটা পছন্দ করবে না। সাথে পরে ইউকে আর ইটালি ছাড়া ইউরোপের আরও দেশগুলো জাপানের সাথে যোগ দিলে ভারত যদি ভবিষ্যতে পাকিস্তান বা অন্য কোনো দেশের এগেনস্টে এই ফাইটার জেটগুলো ব্যবহার করে কোনো অ্যাকশন নিতে চায়, তাহলে হতেই পারে ইউকে সমেত ইউরোপের সেই দেশগুলো ভারতকে বিভিন্নভাবে বাধা দিতে শুরু করলো, ঠিক যেমনটা এখন ইউরোপের তরফ থেকে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে ভারত অনেকটা সমস্যায় পড়ে যাবে। সো ডিসিশনটা কোনোভাবেই সিম্পল না। আপনার কি মনে হয় ভারতের কি করা উচিত?